আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। শূন্যপদ পূরণে 5 বছরের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী। ভারত থেকে 2 আসামিকে আনতে সরকারের পদক্ষেপ জানতে চাইলেন এমপি সাইফুল। মঞ্জুরের বাসায় হাসনাত, যা বললেন চসিক মেয়র শাহাদাত। আওয়ামী লীগ আমলের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সরকার পদক্ষেপ নিয়েছে, আইনমন্ত্রী। চীন সফরে বিএনপি 19 সদস্যের প্রতিনিধি দল। রাঙামাটিতে নৌকাডুবির কবলে পড়া 11 জনকে উদ্ধার করল সেনাবাহিনী। নোয়াখালীতে 1200 লিটার পেট্রোল উদ্ধার, গ্রেপ্তার 3। ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরো 33 শিশু ভর্তি। বিশ্বব্যাংকের সতর্কবার্তা, যুদ্ধ ছড়িয়ে পড়লে 20 ভাগ বাড়তে পারে খাদ্যহীন মানুষের সংখ্যা। ইরান ও লেবাননে আরো যুদ্ধের পরিকল্পনা অনুমোদন ইসরায়েলের। সকল রাজনীতিবিদ কর্মকর্তাদের সম্পদ খতিয়ে দেখবে নেপাল। আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করছে বিভিন্ন চীনা বিমান সংস্থা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি শূন্যপদ পূরণের জন্য 6 মাস, 1 বছর এবং 5 বছর মেয়াদী পৃথক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। বৃহস্পতিবার সংসদে চট্টগ্রাম 13 আসনের সংসদ সদস্য সরোয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পনা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের 2879টি শূন্যপদ 6 মাসের জন্য, 4459টি 1 বছরের মধ্যে এবং 3110টি পদ 5 বছরের মধ্যে পূরণ করা হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যা মামলার 2 আসামিকে ভারত থেকে আনতে সরকারের পদক্ষেপ জানতে চেয়েছেন ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। একই সঙ্গে হাদী হত্যা মামলা তদন্তের বর্তমান অবস্থা জানতে চেয়েছেন তিনি। সংসদে তিনি প্রশ্ন করেন, এই মামলার তদন্ত প্রতিবেদন দিতে এত সময় লাগছে কেন? বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 15তম দিনে এ বিষয়ে জানতে চান তিনি। চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির নেতা ও কুমিল্লা 4 আসনের এমপি হাসনাত আব্দুল্লাহকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। পহেলা বৈশাখে তিনি সাবেক মেয়র এম মঞ্জুর আলমের বাসভবনে গেলে বিএনপি নেতাকর্মীরা তার অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন এবং তাকে কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখেন। এ ঘটনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেন অভিযোগ করেন, হাসনাত সংসদে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেও বাস্তবে ফ্যাসিস্টদের পুনর্বাসন করছেন। তিনি বলেন, মঞ্জুর আলমের বাসায় তার উপস্থিতি সেই অভিযোগের প্রমাণ। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে সরকার অত্যন্ত সচেতন এবং এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য ও মনোয়ার হোসেনের এক প্রশ্নের এক লিখিত জবাবে তিনি একথা জানান। আইনমন্ত্রী জানান, রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো যাচাই বাছাই ও প্রত্যাহারের সুপারিশ করতে সরকার ইতোমধ্যে 2টি কমিটি গঠন করেছে। গত 5 মার্চ জেলা প্রশাসকের সমন্বয়ে 4 সদস্য বিশিষ্ট জেলা পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। চীন সরকারের আমন্ত্রণে দেশটি সফর করছে ক্ষমতাসীন বিএনপির একটি প্রতিনিধি দল। বুধবার রাত 11:30টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়নার নর্দার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। 19 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। রাঙামাটির জুরাছড়িতে নৌকাডুবির কবলে পড়া 11 নারী ও শিশুকে উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার রাত 7:45টায় উপজেলার জুরাছড়ি জোনের আওতাধীন রাজমণিপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন রাজমণিপাড়ার কারবারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেনা সূত্রে জানা যায়, স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের নারী, শিশু ও পুরুষসহ 11 জন একটি নৌকায় করে যাত্রা করছিলেন। পথে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে নৌকাটি ভারসাম্য হারিয়ে পানিতে ডুবে যায়। নোয়াখালীতে 1200 লিটার পেট্রোল ও একটি নীল রঙের পিকআপ গাড়ি সহ 3 জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা। বুধবার রাতে নোয়াখালী পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর এলাকার একটি বসত বাড়ি থেকে অবৈধভাবে মজুত করা 1200 লিটার পেট্রোল উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি নীল রঙের পিকআপ গাড়িও জব্দ করা হয়।
গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে আরো 33 শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে মোট 88 শিশু চিকিৎসাধীন রয়েছে। 2 শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পার্সন সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান উত্তেজনা পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিলে বিশ্বজুড়ে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিতে পারে এমনই আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ ইন্দারমিদ গিল সতর্ক করে বলেছেন, এতে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগা মানুষের সংখ্যা 1 লাফে প্রায় 20% পর্যন্ত বেড়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকের ফাঁকে ফরাসি বার্তা সংস্থা AFP-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কার কথা জানান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এফি দেফরিন বলেছেন, লেবানন ও ইরানে আরো যুদ্ধের পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ আইয়াল জামির এ অনুমোদন দিয়েছেন। এফি দেফরিন জানান, সেনাপ্রধান লিতানি নদীর তীর পর্যন্ত দক্ষিণ লেবাননের পুরো এলাকাকে হিজবুল্লাহর জন্য মৃত্যুপুরী হিসেবে ঘোষণা করেছেন। নেপালে নতুন সরকার গঠনের পর দুর্নীতির বিরুদ্ধে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকার অতীত ও বর্তমান রাজনীতিবিদ ও কর্মকর্তাদের সম্পত্তি ও সম্পদের তদন্ত করার জন্য একটি বিশেষ প্যানেল গঠন করেছে। এর লক্ষ্য হলো দেশে দুর্নীতি নিয়ন্ত্রণ করা। এই সরকার গঠন হয়েছে গত 5 মার্চের সংসদীয় নির্বাচনের মাধ্যমে। ওই নির্বাচনে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি IRSP বড় জয় পায়। দলটির নেতা 35 বছর বয়সী বলেন্দ্র শাহ এখন নেপালের প্রধানমন্ত্রী। তিনি আগে একজন র্যাপার ছিলেন। গত সেপ্টেম্বরের দুর্নীতি বিরোধী জেএনজি বিক্ষোভের পর এটি ছিল দেশের প্রথম নির্বাচন। বিশ্বব্যাপী জ্বালানির মূল্য বৃদ্ধির জেরে ফ্লাইট বাতিল করতে শুরু করেছে বেশ কয়েকটি রাষ্ট্রীয় মালিকানাধীন চীনা বিমান সংস্থা। এর মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়ার মতো গন্তব্য রয়েছে। গত কয়েকদিনে দেশটির বিভিন্ন বিমান সংস্থা ফ্লাইট বাতিল করেছে বলে CNN-কে নিশ্চিত করেছেন বেশ কয়েকজন চীনা পর্যটক। এই আকস্মিক বাতিলের কারণে দেশের বাইরে আটকা পড়েছেন কয়েকজন পর্যটক। অস্ট্রেলিয়ার মেলবোর্নে ছুটি কাটাতে যাওয়া 24 বছর বয়সী লি হু জানান, তিনি সিচুয়ান এয়ারলাইন্স থেকে একটি বার্তা পেয়েছেন যেখানে বলা হয়েছে যে এপ্রিলের শেষ দিকে তার চীনে ফেরার ফ্লাইটটি বাতিল করা হয়েছে। লি বলেন, ফেরার পরদিনই তার কাজে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।